والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ও মুকাররম আজিম শান মৌলভীবাজার সদর খলিলপুর ইউনিয়ন পরিষদ আলাপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা শামসুল হক সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া, শানুর মিয়া, আলহাজ মুশাহিদ আলী, হাজী শাহিন বখত চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি জয়নুল আবেদিন নোমানী সাহেব। এতক্ষণ আলোচনা করেছিলেন আমাদের অত্যন্ত পছন্দনীয় আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব। বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুমতাজুল আরিফিন হেলালি ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম। অনেক মসজিদের ইমাম খতিব বৃন্দ রয়েছেন। সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজ মৌলভীবাজার সদরের মাহফিল আমাদের সকলকে জানান দিচ্ছে এই দেশে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে ওয়াজ মাহফিলের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, উলামায়ে কেরামরা যে রাত্র দিন ইসলামের কথাগুলো আপনাদের অক্লান্ত পরিশ্রমের প্রয়াসে যেইভাবে এসে তুলে ধরছেন, এর দ্বারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে ইসলামী মূল্যবোধ জেগে উঠেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ওয়াজের মাঠটি এখন অনেক ধরনের অপব্যাখ্যাকারীদের হাতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে ওয়াজ মাহফিলে কারা কথা বলবে? তারাই কথা বলবে যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, ঠিক কিনা বলেন? ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। যারা আউলিয়া কেরামদের বিরুদ্ধে অবস্থান নেই, এরা কখনো ইসলামের সফল প্রচারক হতে পারে না। যারা আউলিয়া কেরামদের মাযহারকে সুরক্ষা দেওয়ার জন্য এবং প্রত্যেকটি মানুষের জানমাল নিরাপত্তার প্রয়াসে আল্লাহ পাকের দয়া ভিক্ষা চান,
এরাই এই সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে পরিচিত। ইদানিং আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়েও অনেকে এই ব্যানারটাকে হাইজ্যাক করেছে। মুখে সুন্নি, মুখে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, মূলত তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে হৃদয়ে ধারণ করে না। রাজনৈতিক অস্থিরতাকে দূর করতে, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মীয় মূল্যবোধ জাগাতে সুন্নি জনতাকে এই বাংলাদেশের হাল ধরতে হবে। ঠিক কিনা বলেন? সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে 65% সুন্নি জনতা, কিন্তু রাষ্ট্রযন্ত্র আমাদেরকে মাইনাস প্রক্রিয়ায় রেখেছে, সুন্নিদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই জন্য আমরা সুন্নিরা আপাতত 2 না 1, বলুন 2 না 1। বিগত দিনে অনেক ধরনের সমস্যা ছিল, সব কিছুর ঊর্ধ্বে এসে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই জন্য আমরা যদি অর্থনীতির কথা বলি, আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব। রাজনীতির কথা বলি, ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব। এই দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, যারা দেশদ্রোহিতা ছড়ায়, যারা ধর্মান্ধতা ছড়ায় এবং ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আরো বড় করে সম্পর্ক নাই। বিনিময়ে আমাদেরকে কি হতে হবে? এক হতে। বলেন কি হতে হবে? এক হতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের উপস্থিতি দেখে আমি অভিভূত হয়েছি। এই প্রচুর কনকনে শীতের মাঝেও আপনারা গায়ে গায়ে লাগিয়ে যেভাবে বসেছেন, আর এতগুলো মানুষ, যে কোনো কনফারেন্সে দেখবেন অনেক অধৈর্য থাকে, আর আপনারা হাজার হাজার মানুষ একটি কথাও বলছেন না। এর দ্বারাই প্রমাণ হয় সুন্নি জনতা অভদ্র নয়, অসভ্য নয়, অমার্জিত নয়। সুন্নি জনতা নবীর প্রেমের পাগল। ঠিক কিনা বলেন? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সামাজিক আলোচনা করার জন্য। মাহফিল কমিটিতে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলবো, কিন্তু আপনাদের ধৈর্য কামনা করি। এখানে ক্যামেরা লাগানোর পরে অনেক মানুষ আমাকে দেখতে পাচ্ছে না, তারা অভিযোগ করেছে ক্যামেরা সরানোর জন্য। কিছুটা সরানো হয়েছে, আপনাদের দেখতে কিছু ব্যত্যয় করছে। হয়তো আপনি একটু নিজেকে সেফ করে একটা জায়গাতে বসুন, কারণ আজকে যারা এসেছেন 10-15 হাজার মানুষ, নারী পুরুষ বাড়িঘরের মানুষ মিলে যারা এতগুলো মানুষ আপনারা এসেছেন, কিন্তু এই ইউটিউবে ওয়াজগুলো যখন চলে যাবে, তখন এই ওয়াজটাই 10 লক্ষ লোকে দেখবে। এটা আপনাদের এলাকার সুখ্যাতি, এটা আমাদের সুন্নিয়তের প্রচার প্রসার। এই জন্য মিডিয়াকে সময় দিতে হবে। ঠিক কিনা বলেন? একটু কষ্ট হবে হয়তো, আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমার ভাইয়েরা, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম শান্তির ধর্ম। আজকে ইসলামের কথা বললে অনেকে ভয় পায়। ঠিক কিনা বলেন? কেন ভয় পায়? আমরা ইসলামটাকে ধৈর্যের সাথে প্রেজেন্টেশন করতে পারি নাই। আমরা ইসলামটাকে হামকি ধুমকির মাধ্যমে প্রেজেন্টেশন করেছি। ইসলামটাকে আমরা স্বার্থের জন্য ব্যবহার করেছি। ডলারের কাছে আমাদের ঈমানকে বিক্রি করে দিয়েছি। এই জন্য অনেকে মনে করে যারা ইসলামের কথা বলে তাদেরকে কেনা যায়, তারা কেনা বেচা হয়। একমাত্র বাংলাদেশে অর্থের বিনিময়ে ডলারের কাছে ঈমান বিক্রি করায় যারা, তারাই হলো সুন্নি জনতা। আপনাদেরকে অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, দেশটা সবার। বলেন দেশটা কি? সবাই মিলেই সাজাতে হবে। ঠিক কিনা? মাইনাস ফর্মুলায় কিছু হয় না, ম্যানেজ ফর্মুলায় অনেক কিছু হয়। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলে আপনি আমার মৃত্যুর পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পোড়াতে পারেন না। যেই সংস্কৃতি আপনি দেখিয়েছেন, কাগজে লিখে রাখেন একদিন আপনার হাড্ডি টুকরা টুকরা করে ফেলা হবে, এমন লোক কি হতে পারে না আবার? তাইলে এই সংস্কৃতিগুলো ভালো না। এই সংস্কৃতিগুলো কি না?
ভালো না? আপনি যেই পদ্ধতিতে হাঁটবেন একদিন আরেকটা শ্রেণী আপনার সাথে ওই পদ্ধতিতে ব্যবহার করবে। মাঝখানে আমরা যারা সুন্নি আছি, আপনাকে বলছি তাকেও বলছি, ইসলাম মানে প্রতিহিংসার নাম নয়, ইসলাম হলো ভালোবাসার নাম। আমাকে অনেক গালি দিয়েছে, আমি বিনিময়ে তাদেরকে সালাম দিয়েছি। আমাকে অনেক কথা ফেসবুকে কমেন্টসে বলা হয়, তখন আমি তার মাকে সালাম জানিয়ে দিয়েছি। ইচ্ছে করলে আমিও পারতাম রাগ করার জন্য। দিন শেষে রাষ্ট্রযন্ত্র বুঝতে বাধ্য হয়েছে যে না, আমরা যাই বলি না কেন, প্রশাসন বান্ধব, রাষ্ট্র বান্ধব, দেশ বান্ধব, জনবান্ধব মানুষ হিসাবে সুন্নি জনতাই সেরা। এই কথার সাথে কারা কারা একমত? দুই হাত তুলতে হবে ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবা মনিটর একটু সাউন্ড তুলে দেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি ওয়াজে প্রবেশ করলে কথাগুলো বাবা বলতে পারবো না, এই জন্য আমি খন্ড খন্ড কথাগুলো বলে আপনার বাতের চেতনা জাগ্রত করছি। ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়, ইসলাম কখনো কখনো রাজপথে নামার নাম। যখন খানকা থেকে পীর সাহেবরা যখন রাজপথে আসে, তখন বিভিন্ন অপরাজনীতি যারা করে তারা ওই আলেমদের প্রতি, পীর সাহেবদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখায়। আছে না নাই বলেন? এগুলো দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা বিচ্ছিন্নভাবে জবাব দিব না, ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? অলরেডি সুন্নিদের যে ভীষণ মিশন রাষ্ট্রযন্ত্রের কাছে পরিষ্কার হয়ে গেছে যে সুন্নিদেরকে অর্থ দিয়ে কেনা যায়। এরা দেশের শান্তির জন্য কথা বলে, এরা দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলে। এই জন্য যদি কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি তৈরি করতে হয়, আমাদেরকে শান্তির বার্তা ধৈর্যের সাথে দিতে হবে। কেউ আপনাকে গালি দিবে, আপনি নীরব থেকে মালিকের কাছে বিচার দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে আমি আল্লাহর ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আপনারা সবাই, ও মৌলভীবাজার বাবা, জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি? আমরা কি বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া কি সেজদা করি? আমরা কি বাবা শাহপরানকে কি আল্লাহ মনে করি? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এত সুন্দর কথা বলার পরেও অনেক মানুষ আমরা মাজার পূজারি কয়। এদের থুতা আমাদের জুতা। ওই হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? এত সুন্দর কথা বলার পরও যারা আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলে, মূলত এরাই হলো দালাল 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 দালাল। কথা বলেন ঠিক না ঠিক? লুঙ্গির তলে থাইকা, কাপড়ের তলে থাইকা, চা বিস্কুট খাইলে তোরা খাইছস, সুন্নিরা খাই না। সুন্নিরা রাষ্ট্রের জন্য রাজপথে কথা বলে, সুন্নিরা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য সংসদে গিয়ে রাষ্ট্রের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এক থাকবেন, এক এক সামনে দাঁড়াইবার কোনো পার্সন দেশে থাকবেন ইনশাআল্লাহ। এক থাকতে হবে। আওয়াজ করে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত করব কার? আল্লাহ ছাড়া কি কার কাছে মাথা নত করা যাবে? মাজারে গিয়ে কি সেজদা করি? তাইলে আমাদেরকে মাজার পূজারি বলো, তোমাদেরকে আল্লাহ নিয়ে মন্দিরের সামনে বানাইছে। হিন্দুরা কয় কি জানেন আমারে? আরে আমার হিন্দুরা কয়, হুজুর এরা এতদিন ছিল কই? বলে এতদিন ছিল কই?
তোমরা মাঝে মাঝে ওপেন থাকো, স্বার্থের জন্য গোপন থাকো, স্বার্থের জন্য ওপেন হও। এই দেশে আজকেও শুননি, গতকালও আমি শুননি, 10 বছর আগেও শুননি, যারা মুরব্বী 50 বছর আগেও শুননি, 1000 বছর পূর্বেও শুননি, আগামীকালও শুননি, বুক ফুলিয়ে বলবো শুননি, আওয়ামী লীগের আমলে বলবো শুননি, বিএনপির আমলে বলবো শুননি, জাতীয় আমলে বলবো শুননি। দেহে প্রাণ যতদিন থাকবে আমরা, তুমি, আমি সবাই মিলে বলবো, তুমি কে, আমি কে। হায়াতের মালিককে, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আরো বড় করে বলি কয়জন? এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমান কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কারো ঘরে জন্মগ্রহণ করেছেন? আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন? আল্লাহর সমকক্ষ কেউ আছে? এই জন্য সেজদা করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে বান্দা আমি তোরে নিজের হাত দিয়া সৃষ্টি করছি। তাকায় দেখেন কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিলে না, অথচ গালের চামড়া ঠিকই আছে। এক একটা চামড়া জানান দিচ্ছে আমি আব্দুল মালিক, এক একটা চামড়া জানান দিচ্ছে আমি আব্দুর রহমান। এত সুন্দর শৈলী, এত সুন্দর অপরূপ সৃষ্টি আমার স্রষ্টা করেছেন আমার আল্লাহ। বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন লাম মানে অবশ্যই, কাদ মানে অবশ্যই, দুইটা তাকিদ অবশ্যই অবশ্যই। আমি আল্লাহ তোমাদেরকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছি। হাসান বলেন, আহসান বলেছেন। মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা বুঝেন, আহসান শব্দ ইসমে তাফদীলের সিগা। আহসান মানে অধিক সুন্দর নমুনায় আল্লাহ বানাইছেন। আপনারা জবান করে কোন আল্লাহ যে বান্দার চেহারা সুন্দর ডিজাইনে বানাইছে, কালো দেখলে কি ঘৃণা করা যাবে? কালো দেখলে ঘৃণা করা যাবে? আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিপুণ ভাবে বানাইছি। ফি আই সূরাতিন মাশা রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা আমি আল্লাহ তোর চেহারাটারে যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহই তোর শেষের মালিক। শুরু হয়েছে জন্ম দিয়া, শেষ হবে মৃত্যু দিয়া। কথা বলেন ঠিক কিনা? সাউন্ড ঠিক করেন। কাল লাইগা রাখছেন, সময় রেখেন না, সময় রেখেন না, দেন একটু। মেহমান মানুষ তো যা আছে দেন। আল্লাহু আকবার জোরে বল। আপনার কি কষ্ট হইতেছে আর কি? আমার ওয়াজ মনে হয় একটু উল্টা পাল্টা হইতেছে নাকি? উল্টা পাল্টা, উল্টা পাল্টা না রে বাবা। তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না, কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মোবারক। ঠিক কি না বলেন? যা বলবো স্টেট বলবো, সত্যের মৃত্যু নেই। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা ন্যায়ের পথে মোরা লড়বই। কথা বলেন ঠিক কি না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। কোরআন আছে না নাই? আমাদের প্রভু
এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফে উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এক কইব বুঝি পয়লা আবার সুন্নিরে বাংসি গিলে গিয়া 1.5 বছর কি সুন্নিরে রাষ্ট্রযন্ত্র কোন সংলাপে ডাকছে? কার কথাই ডাকে নাই? কার কথা? এই দেশে 65% সুন্নি, অথচ সেখানে অনেক রাজনীতি গ্রুপ আছে, আমাদের সামাজিক গ্রুপও আছে। এত বড় একটা অংশকে রাষ্ট্রযন্ত্র থেকে মাইনাস বলে রেখে কার ইন্ধনে চলছেন? এটা বেশি শুভনীয় হবে। আমি আবারও আহ্বান করছি, এখন আমি তো এবার ভাবছিলাম যে মোল্লাটি যদি এক হয় তাহলে সংসদের কোনা কানা দিয়া কিছু কথা কইতে পারবো। আমি দেখতেছি সুন্নিদেরকে বাদ দিয়া যারাই কিছু যাইব এরা হিয়ানা যাবে ফেস লাগাইব, এমন ফেস লাগাইব পুরা সংসদ ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে। এখন নাই তো রাজনীতি করে তোর অভ্যাস নাই, আসলে নিজের বান্ডেল আর পকেট গরম করবার লাগে। কথাটা ঠিক না বেটা? দেশের চিন্তা কেউ করে না, দেশ তো শিকারই করে না, খালি খাওয়ার চিন্তা করবে বেটা। ওইসিনি ওই তো নেই। আচ্ছা বুঝছি, আপনারা তো মনে হয় রাগ করতেছেন আমার প্রতি। অনেকে বলবেন যে হুজুরে কি করে, হুজুর উল্টা পাল্টা শুরু করছে। হুজুর উল্টা পাল্টা শুরু করে না, হুজুর রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করতেছে। কথা ঠিক না? সব যদি সিন্ডিকেটদারি হয়ে যায়, রাষ্ট্রযন্ত্র অসল হয়ে যায়। কথা ঠিক না বেটে? সব সিন্ডিকেটে চলতেছে, শুধুমাত্র বন্টন নামালয়া চলতেছে। আমার 3টা দাও, 3টা 30টা দাও, আমার দাও। সব দল যারা করে আর হুজুরে কয় কি, হুজুরে কয় কি? এখন আওয়াজ করে বলেন সাজদা পাওয়ার মালিককে। এখন যদি বলি হুজুর, এখন যদি বলেন হুজুর সাজদা দিব আল্লাহকে, আমার আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দারা, বাবা পিছন দিকে কি আওয়াজ শোনা যায়? আওয়াজ শোনা যায়? ওকে, থ্যাংক ইউ। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, তুমি আল্লাহ আমাদের কেমনে স্মরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন কই আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা, তাফসীরের মধ্যে এসেছে আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। এই জায়গার মধ্যে কপাল আছে না নাই? সেজদা দিব কারে? আমার সমাজের মধ্যে অনেকে আছে কয় মা বাবারে সালাম করলে শিরিক হয়ে যায়। এগুলো হলো ইউটিউব মৌলবী, ফেসবুক মুফাসসির, গুগল মুহাদ্দিস। কথা ঠিক না বেটি? মা বাপরা সালাম করলে নাকি শিরিক হয়। আগে পোলাপান পরীক্ষার হলে গেলে আব্বা আম্মারা সালাম করে গেছে, মা বাপ কি খুশি হইয়া মাথা ভাতটা বুলাই দিছে। আর এখন মৌলবীরা শিরিকের ফতোয়া দিয়ে মা বাপের কদম থেকে যখন হাতটা যখন সরাই ফেলছে, এই সন্তানগুলো এখন ম্যাক্সিমাম মা বাবার সাথে অমার্জিত আচরণ করে। কথা বলে ঠিক না বেটি? এদের কথায় পা দিবেন না। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে বানাইছি কিসের জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, আমি মানুষ এবং জিন জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আপনারা মৌলভী বাজারের মানুষ, জবানটা খুলে বলেন নামাজের দরকার আছে না নাই? আমার ভাইরা, নামাজ শ্রেষ্ঠ ইবাদত। নামাজ শ্রেষ্ঠ ইবাদত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন নামাজের হিসাব হবে। আওয়াজ করে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমার যুবক ভাইরা, এই নামাজ পড়া লাগবে। আপনারা জবান খুলে কোন নামাজের আগে ওযু আছে না নাই? এই আওয়াজ বানিয়ে জোরে করে আছে না নাই? আজকে মানুষ ওযু করতে গিয়ে উদাসীনতা করে, ওযু করতে যাইয়া অলসতা করে, ভালো করে ওযু করে না। অথচ মানুষটা জানে না ওযু না হলে নামাজ হবে। আর জোরে কোন। এই জন্য আমার নবী, আপনার নবী ওযুর ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। কেউ যদি বিসমিল্লাহ বলে ওযু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আকাশের ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এই জন্য ওযু করার আগে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না না? অনেকে তো বিসমিল্লাহর কত ফজিলত এটা জানে না, অনেকে জানে না তো। নবী যখন মেরাজে গেছেন, দেখছেন একটা ঘর, ঘরের দরজায় তালা দেওয়া। রাসূল তালাটা খুললেন, দেখলেন বিশাল ঘরের মধ্যে 4টা খুঁটি। দেখছেন একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটিতে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। রাসূল বলেন, আমি যখন ওই ঘরে ঢুকলাম, ঢোকার পর দেখলাম আল্লাহ শব্দের হা থেকে পানির নদী বের হচ্ছে, বিসমিল্লাহর মিম থেকে পানির নদী বের হচ্ছে, আল্লাহ শব্দের হা থেকে দুধের নদী নহর বের হচ্ছে, আরেকটা থেকে পানির নহর, আরেকটা থেকে মধুর নহর, আরেকটা থেকে দুধের নহর, আরেকটা থেকে শরাবের নহর। 4টা নদীর পানি বের হচ্ছে। রাসূল ডাক দিয়ে, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? পানির রং কি 1 না 4? 4 রঙের পানি আসতেছে। বলা হচ্ছে পানিটি কোথায় থেকে আসে? হাউজে কাউসার থেকে আসে। ও আল্লাহ, এই পানিগুলো কিসের জন্য তুমি রাখছো? স্পেশাল কিছু বান্দার জন্য রেখেছি। এই পানির গুণাগুণ কি? এই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। রাসূল ডাক দিয়ে, আল্লাহ আমার উম্মতের কোন বৈশিষ্ট্যের কারণে এই পানিগুলো রেখেছো? আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত যারা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ তাদের জন্য আলাদা শরাব বানায় রাখছি। তাহলে ওযু করার আগে বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওযু করবেন বিসমিল্লাহ বলার পরে। আমার নবী, আপনার নবী বলেন, যারা মুখের মধ্যে হাতটা দৌত করে, বিসমিল্লাহ বলে যারা হাত দৌত করে, আমার আল্লাহর হাবিব বলেন, হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। হায়রে আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, উম্মত তোমরা যখন ওযু করার সময় মুখের মধ্যে কুলির পানি নাও, গড়গড়া কইরা যখন পানিটা ছাড়ো, আমার আল্লাহ তোমাদের জীবনে মুখ দিয়া যত গুনাহ করেছো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দে। আল্লাহু আল্লাহু আকবার বলেন, আরো বড় করে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী বলে, উম্মত তোমরা যারা মুখের মধ্যে পানি দাও, চোখ দিয়ে যত গুনাহ করেছো আমার আল্লাহ কত মায়া করে বান্দারে। ওই চোখের গুনাহ গুনে আমার আল্লাহ
পানির সঙ্গে জমিনে ফেলে দেই। এমন ভাবে যারা ওযু শেষ করে, শেষ করার পরে শরীর দিকে লাস্টের একটা পানির ফোঁটা ঝরে, ঝরে কি ঝরে না? হয়তো পানিটা চুলের গোড়া থেকে ঝরবে, নাইলে হাত থেকে ঝরবে, নাই দাড়ি থেকে ঝরবে, অথবা নাইলে পা থেকে ঝরবে। আল্লাহর হাবিব বলে, উম্মত যারা উযুর পানি ওযু শেষ করার পর ওই শরীর থেকে যে পানির ফোঁটাগুলো ঝরে, লাস্টের ফোঁটাটার সাথে আমার আল্লাহ তোমার বাহিরের ভিতরের সব গুনাহগুলো মাটির মধ্যে ছেড়ে ফেলে দেয়। তাহলে উযুর মধ্যে বরকত আছে না নাই? এই জন্য শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব ডাক দিয়ে কি উম্মত যারা উযু শেষ করার পর আসমানের দিকে তাকাইব, আল্লাহু আকবার তিনবার কোন আল্লাহু আকবার। যারা উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী কয় যারা উযু শেষ কইরা আসমানে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বলে উযুর মধ্যে বরকত আছে না নাই? আর মায়া সুরে কন্যা আছে না নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি কন্যা আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন, বাবা ও বাবা, আমি যেখানে আইসা পড়ছি, আমি এশার নামাজ পড়ছি নি? কোথায় পড়ছি? আপনার বাসায়। আচ্ছা বলেন, যদি না পড়ে এই রাস্তা দিয়ে আইতাম, রাস্তার মধ্যে যদি আমার মৃত্যু হইতো, তাহলে এক ওয়াক্ত নামাজ বাদ থাকতো নি? তাহলে কোন দিন যে মৃত্যু চলে আসে, আপনার ব্যস্ততার কারণে যদি নামাজ নাও পড়তে পারেন, কিন্তু ঘরে গিয়ে হলো, দোকানে ঢুকতে হলো, নামাজটা পড়ে ফেলবেন। কারণ আপনার মানে মরণটা যেন কাজা অবস্থায় না হয়, আপনার মরণটা যেন অপবিত্র অবস্থায় না হয়। কথা কর না, ঠিক কি না গো? আর আজরাইল আসিয়া যখন হস্তে, আপনার কি কষ্ট হইতেছে বলেন? আমার কিন্তু বাইজানে বিষয় দিয়েছে নামাজের, এরপর আমি শুধু নামাজের ওয়াজ করতেছি, আমি হাকিকতে নামাজের ওয়াজ করতেছি, হাকিকতে একটু ভিতরদিকে ওয়াজ করতেছি, যেন মানুষ মারিফতের নূর পায়। সুবহানাল্লাহ কথা গেল। আর নামাজ তো সবাই পড়ে, কিন্তু হুজুরি কলব কয়জনের থাকে? হুজুরি কলবটা যেমন জারি হয়, আমি ওই মোকামে ঢুইকে ওয়াজ করতেছি, যদি বুঝেন তাহলে ইনশাআল্লাহ আগামী কাল থেকে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট হবে আপনাদের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যদি কোনোদিন সুযোগ পায় 40 দিন আগে কয়টা লক্ষণ দেখলে বুঝবা যে তোমার 40 দিনের ভিতরে চলে যেতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু আজকে ওই বিষয়ে ঢুকতেছি না, এরপরে স্মরণ করে দিয়ে গেলাম। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। হায়রে আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লা তাখুযুহু তাকে পাকড়াও করে না, তাকে অ্যাটাক করে না, আল্লাহকে অ্যাটাক করে না। কি কয়ে? তন্দ্রা এবং নিদ্রা। বান্দারে তন্দ্রাও ধরে নিদ্রাও ধরে, এই জন্য বান্দা। আর যাকে তন্দ্রাও ধরে না নিদ্রাও ধরে না, তিনি হলো আমার খালেক, তিনি হলো আমার মাওলা। ঠিক কিনা? আল্লাহর ঘুম আছে? যদি ঘুম থাকতো কি হইতো? আই হাই লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া কোন ইলাহ একের অধিক যদি হতো ফাসাদ হয়ে যেত। একজন বলতে পূর্ব দিকে সূর্য উঠবে, আরেকজন বলবে পশ্চিম দিক থেকে উঠবে। কি বলো, কে আমি কি কম নাকি? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। কথা কোন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। স্টেট বলছি, স্টেট। সেজদা পাওয়ার মালিক একজন। সবাই একে আওয়াজে বলুন, আকীদা দুরুস্ত করুন, আকীদা ক্লিয়ার করুন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব যখন মেরাজে গেছেন, জোরে কোন কোথায়? নবী মেরাজে গেছে, বিশ্বাস আছে না নাই? শীতকে লাথি মারেন, শীতকে ছেড়ে ফেলে দেন। আল্লাহর মহব্বতে হাত তুলে বলুন, নবী মেরাজে গেছে কি যায় নাই? ঘুমন্ত না সরাসরি? স্বপ্নে না বাস্তব? আরো জোরে। নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখছি কি দেখে নাই? বাস। মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহকে এমন এক জায়গায় নিছে যেখানে ফেরেশতা জিবরাইল যেতে পারে নাই। সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছর রাস্তা। রাসূল বলতেছেন, আমি যেতেই আছি, সাথে কেউ নেই। ৭০,০০০ নূরের পর্দার ভিতরে গিয়ে দেখি আবু বকরের কণ্ঠ শোনা যায়। আবু বকর কি আমাদের মৌলভীবাজার আবু বকরের মতো? সিলেটের আবু বকরের মতো নেই। নবীর প্রিয় সাহাবী বলবো, আপনাকে শান চলে নাকি? চলে না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর প্রিয় সাহাবী বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, দিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা, মাশাআল্লাহ। এই আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, আশিক মুমিন। ঢেউ তুলেন, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার
হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মুহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়া জাহানের সরদার তুমি নবী কমলে ওয়ালা সুবহানাল্লাহ করে রে তোমারি কদম তো তোমারি ধুল বালির ওসিলাই হয়েছে যে উজালা মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা হায়রে নবী কই মেরাজের মধ্যে গিয়ে কার কণ্ঠ শুনলাম এই ওয়াজ বইলা গেছে গে আর জোরে বলে রাদিয়াল্লাহু তাআলা এটা কি আমরা মৌলভী বাজার আবু বকরের মতো হায় হায় আমার নবীর পিছনে নবীর সাথে এখনো মদিনায় রওজা আছে না নাই আইরি কি ভাষায় বলবো আবু বকরের কণ্ঠ শোনা যায় সেখানে অথচ আমরা দলিলে পেয়েছি নবী যাওয়ার সময় কেউ জানে না জিব্রাইল রে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত শরীয়তের সাক্ষী শেষ এরপরে আমার আল্লাহ তার বন্ধুরে তার নিজের মতো করে নিয়ে গেছে আল্লাহর হাবিব কয় জিব্রাইল রে যেখানে তোর দূর শেষ আমি নবীর হলো ইন্ট্রোডাকশন এবার নবীরে প্রশ্ন করি নবী গো আপনি মেরাজ থেকে এসে আবু বকর সিদ্দিককে বলছেন আমি মেরাজে গেছি সিদ্দিক আকবর দলিল ছাড়া বিশ্বাস করার কারণে আপনি তাকে সিদ্দিক উপাধি দিলেন তাইলে সেখানে আবার আবু বকর গেল কেমনে প্রশ্ন আসে না নাই ও বন্ধু আসলে আবু বকর যাই নাই আমার আল্লাহ সেখানে একটা ফেরেশতা বানায় রাখছি ওই ফেরেশতার কণ্ঠ যদি হঠাৎ করে নবীকে ডাক দেয় আমার নবী বিচলিত হতে পারেন এই জন্য আমার আল্লাহ আবু বকরকে এত ভালোবাসে নবী যার সঙ্গে চলছেন সুখের সাথী দুঃখের সাথী এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটা কি আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে আমার নবীর আশার সান্ত্বনার বাণী শোনাইয়া দিছে বন্ধু সেখান থেকে আমার আল্লাহর হাবিবকে এমন একটা জায়গায় নিছে যেই জায়গার মধ্যে পৃথিবীর কেউ যায় নাই যেই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষের কদম পড়ে নাই ফেরেশতাদের কদম পড়ে নাই কোন নবীদের কদম পড়ে নাই কোন রাসূলদের কদম পড়ে নাই ওই জায়গাটা আমার আল্লাহ সর্বপ্রথম বানায় রাখছে বন্ধু নবীরে পার্ক বানায় রাখছে দেখাইবার জন্য নবী আমার এত সুন্দর পার্ক দেখা এত সুন্দর জায়গা দেখা আনন্দিত হওয়ার কথা পুলকিত হওয়ার কথা কিন্তু আমার নবী চোখের পানি বরকছে রে কান্না শুরু করে দিলেন ডাক দিয়া গয় বন্ধু ও বন্ধু এত উপরে আমি আনছি আপনার জন্য এত কিছু আমি আল্লাহ আগে বানায় রাখছি এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ কিয়ামত কেন জিন্দেগিতে কদম রাখতে পারবে না ও বন্ধু গো ও বাবা আপনি যে আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো আপনি কেন চোখের পানি ফেলে কান্না করলেন আমার নবী শুধু কান্দেন আমার নবী শুধু কান্দেন আমার নবী শুধু কান্দেন আমার নবী শুধু কান্দেন এবার নবীর চোখের পানি মুবারক দেখে আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু আমি আপনাকে কাঁদাইতে আনি নাই আমি আপনাকে সান্ত্বনার চাদর পরাইতে এনেছি ও বন্ধু ঠিক আছে এর চাই তারা সুন্দর জায়গা আছে ওই জায়গার মধ্যে বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেল ওই জায়গায় যাওয়ার পরে নবী আমার কান্দে নবী আমার কান্দে নবী আমার কান্দে এখন নবী যদি কান্দে আমরাও নবীর জন্য কান্দার দরকার আছে না না এই জন্য আমি যখন বলবো কান্দে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী শুধু কান্দে নবীর সান্ত্বনা দেওয়ার জন্য তৃতীয় আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছি সেই জায়গায় যাওয়ার পরও নবী কান্দে চতুর্থ আরেকটা জায়গায় নিয়ে গেল সেখানেও নবী কান্দে একটু হবে না জোরে কোন ইয়া রাসূলুল্লাহ নবী আমরা স্মরণ করছে আমরা স্মরণ করব আজকে মৌলভীবাজারে এবার পঞ্চম জায়গায় নেওয়ার পরও নবী কান্দে ষষ্ঠ জায়গায় নেওয়ার পরও নবী কান্দে সপ্তম জায়গায় নেওয়ার পরও নবী কান্দে নিতে 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 আল্লাহ 17টা জায়গায় নবীরে নিয়ে গেছে ওই 17 জায়গায় যাওয়ার পরে নবী কান্দে আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু এত
সুন্দর জায়গায় আপনাকে আমি এনেছি, আপনি আমার কাছে এসেছেন, আমি আপনার কাছে এসেছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অনেক কাছে আপনি এসেছেন, আপনার কাঁধ মোবারকে আমি হাত রাখলাম। নবী আমার ডাক দিয়া কয়, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহ আমার কাঁধের মধ্যে হাত মোবারকটা রাখছেন, আমি আমার কাঁধের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, ও বন্ধু আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মাওলা গো, আল্লাহ গো, ও আল্লাহ, এত সুন্দর জায়গা দেখানোর পর আমার মন ভরে না, কেন যাবো রে? আমি এত সুন্দর জায়গা দেখেছি, আপনি তো বলছেন পৃথিবীর কেউ দেখে নাই। ও আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার উম্মত দুনিয়ায় রাইখে কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা নবী ছাড়া কিছুই বুঝে না রে? নবী পাথরের আঘাত খায়া কয় উম্মতি, নবী দুনিয়াতে আসার আগেও কয় উম্মতি, নবী দুনিয়াতে আইসাও কয় নবী উম্মতি, মেরাজে যাওয়ার সময় কয় উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কয় উম্মতি। আমার নবী এখনো রওজা মুবারকে কয় উম্মতি, হাসরের ময়দানে বলবে উম্মতি। আল্লাহর হাবিব ডাক দিয়ে আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি ও সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে ও নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না রে আব্বা, জমানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। হায় রে আল্লাহ কই, বন্ধু গো বন্ধু, কেন আপনি কাঁদেন? নবী কয়, আল্লাহ আমি দেখেছি সুন্দর জায়গা, আমার উম্মত তো দেখে নাই। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আমার উম্মত তো দেখে নাই। এত সুন্দর জায়গায় এসে আমার উম্মতের কথা মনে হয়ে গেছে। আজকে দেখবেন ঢাকা শহরে বহুত মানুষ ফ্ল্যাটে ঘুমাইয়া মায়ের কথা ভুইলা যায়। এলাকার মানুষ মা একটা শাড়ি কাপড় পেছাইয়া ঘুমায়, ওই সন্তান মারে ভুইলা ফ্ল্যাটের উপরে কম্বল দিয়ে ঘুমায়। কথা কোন আছে না নাই? অথচ আমার নবী এত উপরে গেল, আনন্দের সীমা নাই। সেখানে যায় গো, আল্লাহ আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ কই, বন্ধু রে তোমার সন্তুষ্টি আমার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। এবার কইলেন 5 ওয়াক্ত নামাজ দিলাম, কিছু ফরজ দিলাম। সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনারা 17 জায়গায় ঘুরাইলাম, আপনি উম্মতের জন্য কাঁদলেন। ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। ও মৌলভী বাজারের বাবা, ও আমার আলাপুরের বাবা, এ ভাই আপনার নাম কি? নুর আমিন ভাই,
এই মাহফিল তো 27 সালে লিখছি আবার নাকি 27 সালে কয় তারিখ? এই মাহফিল আবার আগামী 2027 সালে 26 সালে পারি নাই 27 সালে ফেব্রুয়ারির 7 তারিখে লিখছি। তাই আপনার মনে অনেক কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন। আবার আইলে কি কষ্ট পাইবে? সত্যি কষ্ট পাইবেন বাজান? খুশি হইবনি? আচ্ছা ঠিক আছে বাজান, মারহাবা জোরে গন। এখানে একটা খুশি সংবাদ দিব বাজান। তুমি দাঁড়াও, লাল টুপি দাঁড়াও, দাঁড়া থাকবে। তুমি কি মাদ্রাসায় পড়ো? মাদ্রাসায় পড়ো? ও কি করো? বাইরে ছিলা? আচ্ছা বসো না, দাঁড় করিয়েছি বসার জন্য নেই বাবা, কানে কম শুনে। আল্লাহ কানের মধ্যে বরকত দাও, আমিন। বসো। এই বেটা দাঁড়া, এই মাদ্রাসা পড়বানি খবর তো না। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, সাদা টুপি দাঁড়াও না। আমি কে বাবা তুমি দাঁড়াতে পারো? ফুট খাড়া করে দিয়েছি। আল্লাহ বাজান, এটা দেখছেন? এটা ওই মাইকলা থেকে খুলছি। মনে করছে তাইরির সামনে আইসা বাপ ধরবি না, বাপ সরেলাম না। পুরুষ কখনো মহিলাদের সাথে সাজতে পারবে না, মহিলা কখনো পুরুষের সাথে সাজতে পারবে না। তোমাকে কে বলেছে মহিলাদের জ্ঞান করার জন্য মাথার ভিতরে? কথা বলেন ঠিক না? মান তাসাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, পড়া যাবে না। কেউ কি তাকো সালাম দিছেন? বুকা ওয়ালাইকুম আসসালাম। টাইম দিছে না? একবার আনলিমিটেড। হ্যাঁ চলতেছে আর কি। জি বাজান, ওয়াজটা কি নামাজের বাইরের ওয়াজ চলতেছে? বাজান বাজান আচ্ছা, না না বুঝছেন, মুরব্বী মানুষ। বাজান নামাজের ওয়াজই চলতেছে। বাজান নামাজটা কি মেরাজ থেকে আনছে না? তো মেরাজ থেকে যদি আইন না থাকে তাহলে মেরাজকে স্মরণ করতে দিব না? কেমনে কেমনে নামাজটা আইসে কর লাগবে না বাজি? আর মুরব্বী বাবা যেটা কইছে মারহাবা গন। আস্তে, উনি যেটা কইছেন এটা বালা কথা কইছেন বেটা। বাজি আমরা ভাত খাই, কি খাই? খাইতে বসি ভাত, লবণ মুখে দেন কেন? তাহলে বোঝে সবগুলো মিলাই খাওন। ভাত খাইছি নিকো খাইছি, তরকারি খাইলে কেন? সব মিলাই খাওন, একটা সিস্টেম আছে। নামাজের ওয়াজ করবো, মেরাজ থেকে কেমনে নামাজ টানছে শূন্য যান। এইবারে যে দাঁড় করাইছি, বলছি তুমি দাঁড়াও। দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করলাম বলে ফজরের ফরজ কয় রাকাত? কই লইলে 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? কই লইলে 4 রাকাত। 2 আর 4 কত? 6। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। 6 আর 4 কত? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। 10 আর 3 কত? 13। এশারের ফরজ কয় রাকাত? কয় 4 রাকাত। 13 আর 4 কত? 17। তোর নবীর মেরাজ নিয়ে ঘুরাইছে কয় রাকাত? 17 রাকাত। আল্লাহ কই বন্ধু আপনারা 17 জায়গায় ঘুরাইছি, আপনি বলছেন আমার উম্মত তো দেখে নাই, আপনার উম্মত তো দেখে নাই। যান আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, 17 রাকাত ফরজ গলার মালা বানানোর জন্য। তারা যদি মালা গলার মালা বানাইতে পারে, আমি ওয়াদা দিলাম এই মেরাজে এসে 17 জায়গায় যেভাবে ঘুরে উম্মতকে স্মরণ করেছেন, আমি আল্লাহ আপনার উম্মতকে নামাজ পড়ার কারণে 17 জায়গায় ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিই। বসুন আমার ভাইয়েরা, বসুন বসুন ভাইয়েরা আমার, বসুন। আমি আগেই বলেছি আমি হাকিকতে নামাজের ওয়াজ করতেছি। আরে বেটা এই বসুন, বসতে হবে প্লিজ। আব্বা অনুরোধ করছি বসুন, বসুন বলছি, মাত্র 10 সেকেন্ডে বসুন, 10 সেকেন্ডে বসুন।
আমি বলছি আমি হাকিকতে নামাজের ওয়াজ করতেছি। কিসের ওয়াজ? হাকিকতে নামাজের ওয়াজ করতেছি। নামাজের ওয়াজ সবাই করে, হাকিকতের ওয়াজ করে না দেখাই নামাজ পড়ো। প্রথম কথা নামাজ পড়ো সুদ খায়। বেটা নামাজ পড়লে চলবো, নামাজ পড়লে চলবো। প্রথম কাতারে গিয়ে সুদ খায় নামাজ পড়ে, মসজিদের ভিতরে নেতাগিরি করে। এই নামাজ কোনো কাম হবে না। নামাজ পড়ার আগে, কুরবানি করার আগে, ওই বনের পশুকে জবাই করার আগে আপনার ভিতরে কাপুরুষটাকে জবাই করতে হবে। কথা বলতে আমার কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আব্বা বুঝছিনি নামাজের ওয়াজ করতেছি। মারহাবা কই, আরো বড় করে কোন মারহাবা। এই জন্য বলছি নামাজ পড়ো পড়ো মরার মতো, রোজা রাখো রাখার মতো, হজ করো করার মতো, যাকাত দাও দেওয়ার মতো, জিকির করো জিকিরের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি খুশি না বেজার? আমার কথা কি রাগ করছেন? বেটা এত সহজে কিন্তু আমি রাগ করি না। আমার ওয়াজ বুঝতে হবে, তাহিরির ওয়াজ বুঝতে হবে। আমি হাকিকতের ওয়াজ করি, জবানে যা বলি ভিতরে তাই ধারণ করি। আল্লাহর হাবিব এসে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? এক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে আজকে কি পড়ছেন বলেন? আপনি যান মসজিদে, আপনার পোলা ঘুমাই থাকে। আপনি ঘুমান রাত্রে 10টায়, আপনার পোলা ঘুমায় ফজরে আজান দিলে। ফজরও পড়ে না, জুহরও পড়ে না। আপনি মনে করছেন আপনি বাচ্চা যাবেন গা? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তুমি মসজিদে গেলা, তোমার সন্তানকে নিলা না কেন? জবাব দাও, জবাব দাও। ঠিক কি না বলেন? এই জন্য বলছি বাজার নামাজ পড়ো পড়ার মতো। আপনি নামাজও পড়বেন, সুদখুর নাম্বার 1, ঘুষখুর নাম্বার 1, মুনাফিক নাম্বার 1। এই নামাজ কাজে আসবে? আপনি নামাজও পড়বেন, আরেকবার ক্ষেতের আইল কাটতে পানি দিবেন, নামাজ হবে? আপনি নামাজও পড়বেন, দোকানে বইয়া গীবত করবেন, হবে? এজন্য বলছি হাকিকতে নামাজ। ওই শরীরে মৌলবী রে টুপি টাপি অভাব নাই, 2 দিন পরে পরে ধরা খায়। যাই হোক, শেষ করে দিলাম, রেখে দিলাম ওয়াজ। মারহাবা জোরে বলেন। আর সামনে গেলাম না, বোঝার জন্য বলছি। দেখেন এই নামাজ শুনুন, আমরা কি ইয়াজিদি নামাজ পড়বো না হুসাইনি নামাজ পড়বো? কারবালার ময়দানে ইয়াজিদ নামাজও পড়ছে, ফুরাতের পানি দিয়ে উযুও করছে, জামাতে নামাজ পড়ছে। পড়ার পরও নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়া শেষ করে দিছে। এর নামাজও নামাজ, হুসাইনের নামাজও নামাজ। তাইলে বোঝা গেল নামাজ পড়ো রে, হুজুরি কলমে নামাজ পড়ো। যেই নামাজে নবী না রে, সেই নামাজকে পড়ো না রে। নামাজে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল। হাকিকত বলছে নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। শুধু জায়গা দাঁড়া, কই যাস? কিরে বেহেশতে যাই? আল্লাহ তোর কি কোয়ালিটি আছে? আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত। আল্লাহ তুই মিথ্যা কথা কইছিস, তুই মানুষকে খুশি করবার লাগে নামাজ পড়ছিস, আমারে খুশি করবার লাগে বসে। তুই কই যাস? আমি বেহেশতে যাই। কি তোর ফুজি আছে? হ্যাঁ আমি হজ করছি। মিথ্যাবাদী মানুষ, তোরা হাজি কইবার লাগে হজ করছিস। কই যাস? আল্লাহ আমি দানশীল, দেখাইবার জন্য দান করছিস। তুই কই যাস? আমি বেহেশতে যাই। তোর কি কোয়ালিটি আছে? কই আমি শহীদ। কই মানুষ দেখাইবার লাগে যুদ্ধে গেছি, বাচ্চাইয়া বাহাদুরি করবার লাগে। তো বাঁচতে পারবেন? তাইলে বোঝা গেল লৌকিকতাই কিছুই নাই, যাই করবা হাকিকতের সন্ধান চাই। কথা বলেন ঠিক না? আমি ডুব দিছি বাজান হাকিকতে, আর আপনার বিবেকে তো এটা ডুবতো না। আপনি বুঝতেছেন যে একটু নরম নরম কথা কইয়া শেষ করে দিন। আমার বয়সটা তো কি 80 বছর হয়ে গেছে? আমি তো সিলাই কিরে, আমার বয়সের দোষ।
এই মুহূর্তে কি আমি শুধুমাত্র আস্তে আস্তে কথা কইলে চলবো? আমি সেটা জায়গা কিরে মাঝে মাঝে রাগ করি কিরে? ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো মধু খাইয়া সুন্নত পালন করবে, কখনো রক্ত জড়াইয়া সুন্নত পালন করবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? এই জন্য এবার নির্বাচন করবো, ঠিক না বেটি? ইনশাআল্লাহ নির্বাচন গেলে মৌলবীর অনেকে ফতোয়া দেয়, হিসাব মানুষ কিন্তু নির্বাচন হয়, আমরা ওনারা সবাই মহব্বত করি, তো মহব্বত করলে ভোট দেয়। ও তোমার কথা রাতে বলুন দেখা, তুমি দিকে সাদাবাজি করতে না, দুর্নীতি করতে না, ফিরসাব আইলে কিন্তু মন্দির যাবো গা, তখন ফিরসাবরে ওই দুহাই দিয়ে ঘরে কোনো বয় রাখতা, ফিরসাবরাই রাজনীতি করবে করবে ইনশাআল্লাহ। আসেন সবাই মিলালাম ইনশাআল্লাহ। এবার সুন্নির ভোট সুন্নিকে দিব, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছি সুন্নত রাষ্ট্র নিয়ে ঘো সুন্নত, দুর্গম সুবহানাল্লাহ। মধু খাওয়া সুন্নত, মিসওয়াক করে সুন্নত, হ্যাঁ সুন্নত, আমরা মানি সুন্নত, কিন্তু রক্ত দেওয়ার প্রশ্ন আসলে কিয়ামত। কথা কয়েন না, কথা কয়েন না, আর কথা কয়েন না, কথা কয়েন না। আল্লাহু আকবার জোরে কোন, আরো বড় করেন আল্লাহু আকবার জোরে কোন কি লেগে? এরপর আল্লাহ কি বলছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আমারে দিছে কি জানেন? নামাজ আর মা বাপের খেদমত। আমি এখন ওই বেড়া লেগে নামাজটা রাখলাম, কথা কিন্তু ভালো হইছে, বুঝাইতাম পারছি বাবা কইরা, একটু গরম ভাষায় বুঝাইতাম পারছি। হাসরের মাঠে ধরব নামাজের হিসাব লো। এবার রাসূল বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত, ঠিক কিনা বলেন? বাজান কয়টা শাস্তি বলছি? কার জন্য? আর কথা কার জন্য? বোঝা গেল নামাজ না পড়লে কবরে শাস্তি আছে। তাহলে এক নম্বর শাস্তি কি? কবরে দুই পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে যাবে, এমন সুরে এসে চাপা মারবো আপনার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তাহলে কি উপায় আছে? কে উপায় আছে? এই মুহূর্তে সিল্লি দিলাম, সব দাঁড়াই গেছে গা। কবরে যে সিল্লাইতেছে খোঁজ আছে? উপরে যেন কুয়াশা না পরে সামিয়ানা দিছেন, বাপটা যে কবরে খালি মাটিতে পড়ে রইছে, খবর কে আছে? বন্যার পানিতে বাড়িতে পানি উঠলে সান বাঁধেন, আর বন্যার পানি কবর ভাসতেছে, খবর আছে? টিনের ঘর ছিদ্র, যদি বৃষ্টি পড়ে ছিদ্র বন্ধ করেন যেন পানি না পড়ে, আর কবরটা যে বৃষ্টিতে পিপিলিকার পানির গর্ত দিয়া কবরটা যে বইরা গেছে পানিতে, এই খবর কি আছে? রাসূল আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি তাহিরের ওয়াজ যদি মাত্র 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি 1.5 ঘন্টার কাছাকাছি কথা বললাম নামাজে, এই বেটা যদি মনে না করতো তাহলে মনে হয় চলতে দিলে পরে আমার ওয়াজ আর বেশি লাম্বা হইলে। আপনারা ধন্যবাদ আব্বা যে আমার একটা গাইড বান্ধা দিয়েছেন বাজি, এই জন্য আমার বিষয়টা শেষ করি, যে বিষয়ের কথা স্মরণ করছি, আমার আবার উঠতে হয় না বাদান, শুরু করলে উঠতে হয় না, কথা বুঝলেন ব্যাপারটা? এই জন্য বাদান আমি যে ঠেল্লা কোয়াশের করি, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, এই যে বুড়া বাপটা, এই যে বুড়া বুড়াটা, এই বেটা ফুটফুট করতে করতে নিজের অল বডিটারে একদম কি করে দুর্বল করে ফেলাইছে, দাঁড়ার মধ্যে ব্যথা হয়ে গেছে, কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, অথচ পোলা যখন প্রতিষ্ঠা হয়ে গেছে বাপের আর খবর। এই ফুট যদি কুটিপুতি হ, এটা হলো লালইত্যা, লালইত্যা। মা বাপরে কষ্ট দিয়ে হজে গেল, কাজ হবে না। মা বাপরে কষ্ট দিয়ে পীরের বাড়িতে গরু লইয়া গিয়ে আব্বা আব্বা ডাকলে কাজ হবে না। যে পীরে বলবে মা বাপরে খেদমত লাগতো না, নামাজ লাগতো না, এটা পীর না, পীর বেশে শয়তান, কথা বলেন। উচিত কথা বললেই বেজার হয়ে যান আপনারা, বেজার হবেন না।
আমার দাওয়াত করলে করবেন, না করলে নাই। আমাকে হক কথা বলতে হবে। মা বাপরে কষ্ট দেয়। শীতের দিন দেখেন বউ, জামাই বউ এক রুমো, সানসিটির উপরে 3টা কম্বল, মাটা নিজের একটা শাড়ি কাপড় দিয়ে ঘুমাইতে, অথচ 3টা কম্বল উপরে আছে, মা বাপরে দেয় না। আপনি খুশ করে দেখবেন প্রত্যেকটা করে কম্বল রিজার্ভ থাকে, লেপ রিজার্ভ থাকে, কিন্তু মা বাপ একটা কাঁথা দিয়া ঘুমায়, মা বাপের কম্বলটা খুললা দেয় না। আল্লাহর গজব তোর লাগে অপেক্ষা করতেছে। তুমি যদি তোমার শাশুড়িকে আঙ্গুল দিয়ে কথা বলো, তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। ঠিক কিনা বলেন? আর আমি বউর বেশি দোষী না, এটা আরেকবার মেয়ে আসছে, তাদেরকে বুঝতে গেলে সময় লাগবে। কিন্তু যে ফুটটা করে জন্মগ্রহণ করছে, এ যদি ঠিক থাকতো, বউটা ঠিক থাকতো। হে বিয়ার প্রথম ভাই ঠিক, আমি ঘরের লিডার, বুঝছো, আমার যা কইব কইবা, ভাই বোন কি বল হালি পাল্লি, আমার শুধু কইবা, সব সমান করলাম। হে বউর কাছে গেছে বেড়া হইতো। ঠিক না রে? ঠিক। প্রকৃত বেড়াইতে বউর কাছে গিয়ে আজিজি থাকে, বলে যে ঠিক আছে, বাহিরে গিয়ে বেড়াগিরি করে। আর হ্যাঁ বুঝা, আমি আছি, কিছু সমস্যা হলে আব্বা আম্মা কিছু করে, আরে আমার কাছে বুঝো, বাবারে, হে বিয়া করছে না, হে বিয়া বইছে। ওখান মজা লাগে নিও, উচিত কথা হয়েছে নি? বিদেশ গিয়া বন্ধুরা ফোন দিতে পারে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভাইবার, ফেসবুক, মেসেঞ্জার, ইমু, কত কথা কয়, আর মা বাপরে ফোন দেওয়ার সময় নাই। যেই মা বিদেশ থেকে 4 বছর পরে আসলে, ওই মাটা প্রথম চেহারার দিকে তাকায়, আমার ফুটটা কেমন দিক খেলো। আর সে যে বউ বউ করো, বউ তোর বেগের দিকে তাকায়, কড়া গাঁটটি আনছো টাকা। মারে একটা ইয়াদ আমাদের মুসল্লার একটা তসবিহ, আর বাপের একটা পাঞ্জাবির ভিজ দিয়ে একটা লুঙ্গি দে, আর সাদা একটা রুমাল আনে, লাল একটা রুমাল আইনা দে, আব্বা আপনার লেগে আনছি, আর বউর লেগে 5 বুড়ি 10 বুড়ি। এটা বাস্তব। আপনি যাই বলেন, আমি ভাই এই নুরুল আমিন নিয়ে যদি এই এলাকার ভিতরে আমি ঘোরাফেরা করি, শতকরা 70টা পরিবারের বাপ মা আমার কাছে পার্সোনাল বলবে, হুজুর যেই স্বপ্ন দিকে পোলারের বিয়া করে ইসলাম, কিন্তু ছেলের বউটা দিয়ে আমি একদিন পর্যন্ত ভাবছিলাম যে আবার হুজুর পানি বানাই দিব, আমার খাবারের পানি দেন। রাইট রাইট। ওয়াজ শুনতে আইছেন, আজকে ওয়াদা করবেন, পৃথিবীতে একটা মানুষ আছে নিঃস্বার্থে দোয়া করে, এই দোয়ার দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। সন্তান কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। এক ছেলে সাহাবার কাছে যায়, বলতেছে, ও নবীর সাহাবী, আমার দিকে দেখেন, ও নবীর সাহাবী, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তোরা ফুলা ফান্ডের কিছু কইলি, তোরা যখন প্রেম টেম করস, মানে একটা বাস্তব কথা বলতেছে, একটা সত্যি কথা। মেয়ে না পাইলে হ্যাঁ কিতা করে জানেননি? হ্যাঁ ফাঁসি দিয়ে মরে যায়, হ্যাঁ কেরির বড়ি খায়ালা, বিষ খায়ালা। জীবনে এই কাম করিস না। তুমি যারে না ভাইয়া বিষ খাই মরছো, তার খবর নিয়ে তুমি তোর খবর পাইতা না, তোমার পরিবার দেখবো যে 5 দিন পরে আরেকজনের কাছে বিয়ে হয়েছে। পুরুষ যারা তার আত্মহত্যার পথ বেছে নেই। একটা মেয়ে যদি তোমার প্রস্তাবে রাজি না হয় আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, মনে করবা এটা তোমার ভাগ্যে ছিল না। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেকটা ফেসবুক চেক করে দেখবে হাই লিখে রাখছে। মেয়েটা যখন বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই, তখন আমি তার উপর রাগ করছি। মেয়েটার আরেকটা ছেলে প্রস্তাব দিছে, মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, আমি রাগ করে মেয়েটার খুন করে ফেলেছি। আমার কোনো ক্ষমা আসেনি। সাহাবী ডাক দিয়ে, তোমার মা আসেনি? আরেক সাহাবী কয়, ও নবীর সাহাবী, আপনার কাছে বললো সে খুন করছে, অপরাধী করছে, আপনি সে বলছে ক্ষমা আসেনি, আর আপনি বলেন তার মা আসেনি, ঘটনাটা কি? যে অন্যায় করছে, এই অন্যায়ের শোনার পরে তার মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা খুব উপকারী। বুঝিনি কথা কি? আল্লাহর হাবিব একদিন গুরুস্থানে গেছে, যাওয়ার পর দেখতেছে প্রত্যেকটা কবর দিকে তাকায় আর নবী মুচকি মুচকি হাসে। প্রত্যেকটা কবরে তাকায়, নবী মুচকি মুচকি হাসে। প্রত্যেকটা কবরে তাকায়, নবী মুচকি মুচকি হাসে। আরেকটা কবরে যায়, নবী কান্না শুরু করছে। সাহাবা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কবর দেখে হাসলেন, একটা কবর দেখে কাঁদলেন কেন? রাসূল ডাক দিয়ে কয়, আমি যাহা দেখি তোমরা তা
গভীর মনোযোগ, খুব হৃদয় বিদারক কথা। এবার আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সব কবর দেখে আপনি মুস্কি মুস্কি হাসলেন, আনন্দ ব্যক্ত করলেন। একটা কবর দেখা কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি যখন কবরস্থানে ঢুকলাম, আমি দেখলাম সবগুলা কবরের মানুষের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। যেই কবরের কাছে এসে দাঁড়াইলাম, এই কবরের ভিতরে বান্দাটারে এমন জোরে কষ্ট দিতেছে রে, আমি নবী সহ্য করতে পারতেছিলাম না। এই জন্য আমি চোখের পানি ফেলে কাঁদলাম। সাহাবীরা, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া ঘোষণা করে দাও, এই গুরুস্থানের মধ্যে যারা কবরের লাশ দাফন করেছে, এরা সবাই যেন যারা যারা কবরের পাশে এসে দাঁড়ায়, আপনজনরা সবাই লাশের কবরের পাশে দাঁড়াইলো। আর সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমরা সবাই অবাক পলকে তাকায় রইলাম। নবী যে গুরুস্থানে আইসা যেই কবরের পারে দাঁড়ায়া কান্না করলো, আমরা মেহেরবানি কান্না তাকায় রইলাম। এই কবরের পারে এসে কে দাঁড়াই, যেই কবরের পারে নবী এসে চোখের পানি ফেলে কান্না করলেন। সব সাহাবীরা অপলক দৃষ্টি দিয়ে তাকায় রইল। আমার নবী, আপনার নবী তাকায় দেখতেছেন, ওই কবরটার বরাবর কোনো পুরুষ আসে নাই, কোনো ছেলে আসে নাই, একটা মহিলা লাঠি ভর কইরা কইরা এই কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা, তুমি আমার আগে যেও না গো মরে। এ বাবা, এই দিল নরম করেন তো, একটু খেয়াল করেন তো, আমার আব্বা চলে গেছে, আমার চোখে ভাসতেছে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। মাগো, তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। মাগো, তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমার তো আব্বা নাই, একটু বাবার স্মৃতিচারণ করি। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, ও বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিড়ে, ভালো রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। আজকে তাদের বাবা নাই, মা নাই, বাড়িতে গেলেই দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা। মা বুঝি বলছে এলে নাকি খোকা। কল্পনা করেন না একটু, দরজাটা খুলতেই খেয়ে যাই ধোঁকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু মানে